প্রতিদিন ৬ কিলোমিটার পথ হেঁটে কলেজে যেতেন মনীষা। ছিল না বই কেনার টাকা, অর্থের অভাবে তেমন প্রাইভেটও পড়তে পারেননি। নদীর ঢেউ যেমন বাধা বিঘ্ন পেরিয়ে অবিরাম প্রবাহিত হয়, তেমনি মনীষার জীবনেও ছিল এক অনন্য সংগ্রামের স্রোত। তবু গ্রামের ধুলোমাখা পথে হাঁটতে হাঁটতে একটি মেয়ে লিখতে শুরু করল নিজের ভাগ্য পরিবর্তনের গল্প। দারিদ্র্যের বৃত্ত থেকে উঠে আসার তার এই সাহসিকতা আজ অনুপ্রেরণার আলো হয়ে দাঁড়িয়েছে। এই গল্প যেন প্রমাণ করে স্বপ্নের সামনে কোনো বাধা বড় নয়। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কোট বহুরিয়া গ্রামের অজিতচন্দ্র সরকার ও লতারানী সরকার দম্পতির মেয়ে মনীষা সরকার। মির্জাপুর পৌর সদরের শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী তিনি। চরম দারিদ্রতার মাঝেও হাল ছাড়েননি, থেমে থাকেননি মনীষা। ইউটিউবের ভিডিও দেখে প্রস্তুতি নিয়ে এবার চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছেন এই অদম্য মেধাবী ছাত্রী। কিন্তু সাফল্যের এই মুহূর্তেও মনীষার চোখে ভেসে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তার ছায়া। উপজেলার দেওহাটা এজে উচ্চ বিদ্যালয় থেকে 2023 সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পেয়েছিলেন জিপিএ 4.94। অল্পের জন্য জিপিএ 5 না পেয়ে ভেঙে পড়েছিলেন মনীষা, কিন্তু বাবা মায়ের অনুপ্রেরণায় আবার ঘুরে দাঁড়ান তিনি। নতুন উদ্যমে এগিয়ে যান স্বপ্ন পানে। মনীষার বাবা অজিতচন্দ্র সরকার পেশায় একজন নরসুন্দর। দেওহাটা বাজারে ভাড়া দোকানে কাজ করেন। 2 বছরের ভাড়াও দিতে পারেননি তিনি। মনীষার ছোট ভাই 7ম শ্রেণীতে লেখাপড়া করে। পরিবারে রয়েছে মনীষার আরও 2 চাচা। কোট বহুরিয়া গ্রামে মাত্র 14% জমিতে ভাঙাচোরা আধা পাকা টিনের ঘরে বসবাস তাদের। বৃষ্টি নামলেই ভাঙা টিনের চাল থেকে পানি পড়ে। অভাব অনটনের সংসার চালাতে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। তবুও মেয়েকে নিয়ে স্বপ্ন পূরণে সংগ্রাম করে যাচ্ছেন অসহায় বাবা মা। দরিদ্র পরিবারের জন্ম নিয়েও এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে সে। এমন ফলাফলে এলাকাবাসী ও স্কুল কলেজের সুনাম বৃদ্ধি পেয়েছে বলে জানান স্থানীয়রা। মনীষা অনেক ভালো ছাত্রী। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত রুল 1-এর ভিতরে থাকতো। তো ক্লাস 6-এর থেকে এসএসসি পর্যন্ত 1 থেকে 5-এর মধ্যে থাকতো রুল। ও অনেক ভালো পড়াশোনা করতো। আমরা এই দিক দিয়ে যখন যাইতাম ওকে পড়তে দেখতাম। এক কথায় বলা যায় ওর মতো মেয়ে হয় না। অনেক কষ্ট করে ওর বাবাই কিন্তু ওরে পড়াইতেছে। ওর বাবার কিন্তু অনেক মনে করেন যে পরিমাণ ইনকামের দরকার তার মনে করেন কম একবারে ওর ইনকাম ওর বাপের। ও তো মনে করেন প্রাইভেট বাইরে পড়তেই পারে না। আমরা যা দেখি, আমরা অন্য কোথাও আসা যাওয়া করি, যা দেখি ও তো মোবাইলের মাধ্যমে মানে মোবাইল দেখে দেখে উনি লেখাপড়া করতেছে। কোট বহুরিয়া গ্রামের বাসিন্দা মির্জাপুর উপজেলা বিএনপির এই নেতা বলেন, অদম্য মনীষা একজন মেধাবী ছাত্রী। সরকারি বা বেসরকারি সহায়তা পেলে অনেক দূর এগিয়ে যেতে পারবে। এটা আমাদের অবশ্যই গর্বের ব্যাপার। আমাদের 9 নং বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের দরিদ্র একটা ফ্যামিলির মেয়ে মনীষা সরকার, সে জিপিএ 5 পাইছে। এটা আমাদের এলাকার গর্ব, ইউনিয়নের গর্ব। আমি মনে করি এটা সারা বাংলাদেশের গর্ব। সরকারের কাছে আমার এই আবেদনে থাকবো, এই মনীষাকে যেন যথাযথ সম্মানে লেখাপড়ার সুযোগ করে দেয়। ভবিষ্যতে যেন সে উচ্চ লেখাপড়া করে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। জিপিএ 5 পাওয়া মনীষা জানান, তার লক্ষ্য বিসিএস ক্যাডার হওয়া। প্রশাসন ক্যাডারে কাজ করতে চায় সে। বাবা মায়ের মুখে হাসি ফোটানোই তার স্বপ্ন। আমি মনীষা সরকার, এবার ইন্টারে এসএসসিতে A+ পেয়েছি। আমি ছোটবেলা থেকে 1 থেকে 5 পর্যন্ত রোল নং 1 ছিল। এরপর আমি হাই স্কুল উঠলাম। হাই স্কুল উঠে স্বপ্ন ছিল বাবা মারও যে আমি হয়তো এসএসসিতে A+ পাবো, কিন্তু অল্পের জন্য A+টা মিস হয়ে যায়। 4.94 পায়। তো আমি খুব ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার বাবা মা পরিবার থেকে আমাকে উৎসাহ দিয়েছে, আমার পাশে থেকেছিল, বলেছিল যে এবার হয়নি তো কী হয়েছে, পরের বার হবে। তারা আমার সাথে থেকেছিল। আমার মানে পর্যাপ্ত যে প্রাইভেট পড়াটা উচিত ছিল সেটা আমি পড়তে পারিনি। আমার স্কুলের কলেজের টিচার আমাকে সহযোগিতা করেছে। অনেক সময় বই কিনতে পারিনি, সময় পেরিয়ে গেছে, অনেক পরে কিনেছি অনেক সময়। আবার পুরাতন বই দিয়ে পড়াশোনা করেছি। আবার অনলাইনে অনেক ফ্রি ক্লাস থাকে, ওইগুলা করেছি। তো আমার বাবা সেলুনে কাজ করে,
তার পক্ষে আমার এবং আমার ছোট ভাই আছে ক্লাস 7-এ পড়ে, আবার পরিবারের সংসারের রোজগার চালানো সম্ভব হয় না, অনেক সময় হিমশিম খায়। এভাবে আমার বাবার খুব কষ্ট হয়, কিন্তু বাবা স্বপ্ন দেখে আমি অনেক বড় হব, আমিও স্বপ্ন দেখি বড় হব। আমি এখন ইন্টারে উঠে A+ পেয়েছি, এখন আমি খুব খুশি, আমার বাবা মা খুশি, সাথে আমার সমাজের অনেকে আমাকে সাপোর্ট করতেছে, উৎসাহ দিতেছে যে ভবিষ্যতে আরো কিছু ভালো করব। আমি এখন পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু প্রস্তুতির জন্য যে কোচিং করা লাগে সেটা করার মতো আমার সামর্থ্য নেই, আমার বাবা মায়েরও। তো আমি দেখি কি হয় সামনে। আমার স্বপ্ন সামনে আমি BCS প্রশাসন দেব, অনার্স করে BCS পরীক্ষা দেব। মনীষার বাবা অজিত চন্দ্র সরকার ও মা লতানানী সরকার বলেন, আমাদের একটাই আশা, মেয়েটা যেন ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে। সরকারি সহযোগিতা আর পৃষ্ঠপোষকতা পেলে হয়তো পূরণ হতে পারে সেই স্বপ্ন। আমার সন্তান, আমার কন্যা এত ভালো রেজাল্ট করছে আমি নিজেও তো বুঝতে পারি নাই, এবং কি ওর পরিশ্রম আছে অনেক, ও পরিশ্রম করেছে, দিনে রাত্রে সমানে পড়েছে, এবং কি কলেজে বাড়ি থেকে হেঁটে যেও লেখাপড়া করছে অনেক, কিন্তু ওর যে চাহিদা আমি আসলে দিতে পারি নাই বাবা ভাইয়া। এটা আসলে খুশির সংবাদই, কিন্তু আমার হিসাবে দুঃখের বিষয়, কেন আমি এগিয়ে পারবো না তো অনেক দূর। ও যে রেজাল্ট করেছে এটা খুশির কারণে, আনন্দের কারণে হয়তো আমার কান্দা আসতেছে। ওর পিছনে লেখাপড়ায় যে আমি কাজ করে সেলুনে কাজ করে, ঠিক আছে, 2 বছর আমি ঘর ভাড়াই দিতে পারি নাই, সত্যি কথা, এবং এই সামান্য কোনো রকম ভাবে ডাল ভাত খেয়ে চলতেছে। আমার মেয়ে অনেক ছোটবেলা থেকে ক্লাস 1 থেকে রুলং 1 হয়ে 5 পর্যন্ত আসছে। 6 থেকে 10 পর্যন্ত অনেক ভালো হয়েছিল, কিন্তু আশা ছিল এসএসসিতে A+টা পাবে, কিন্তু করতে পারে না। কিন্তু ইন্টারে শেষে আমার স্বপ্ন পূরণ করছে। আমি এত অনেক অনেক খুশি, আমি খুশিতে কান্না করে দিছি। আমি বলতে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মেয়ে আমার GPA 5 পেয়েছে, শোনার পর আমার অনেক খুশি লাগছে, কিন্তু আমি জানি না এই স্বপ্ন আমি পূরণ করতে পারবো কিনা। অনেক আশা, ও BCS ক্যাডার হয়ে উপজেলা প্রশাসনের চাকরি করবে, কিন্তু ভগবান জানি না সেই আশাটুকু আমার পূরণ করতে দেবে কেন। আমার আর্থিক অবস্থা খুব নিম্ন। আমার স্বামী সেলুনে সামান্য রোজগার করে 2 জন সন্তান মানুষ করতে গিয়ে আমার স্বামীর অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমার ছেলে মেয়ের, আমার মেয়েরও আমি অনেক কিছু দিতে পারি নাই। এখন আমি দেশবাসীর কাছে আকুল আবেদন, আমার মেয়ের জন্য আমি কিছু আর্থিক অনুদান চাই যেন আমার মেয়ের স্বপ্ন পূরণ করতে পারে। এদিকে মনীষার অদম্য ইচ্ছাশক্তির কথা জানার পর মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার তার পাশে থেকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মানুষের অদম্য ইচ্ছাশক্তি থাকলেই যে কোনো বাধা বিপত্তি অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া যায়, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মনীষা সরকার, আমাদের কোট বহরিয়া গ্রামের অজিত চন্দ্র সরকারের মেয়ে। সে অনেক তাদের আর্থিক দৈন্যদশাকে মোকাবেলা করেও তার পড়াশোনাকে কন্টিনিউ করে গিয়েছে এবং GPA 5 পেয়েছে। এই কারণে আমরা সরকারের পক্ষে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন জানাই, তার পরিবারকে আমরা অভিনন্দন জানাই, একসাথে তার শুভকামনা জ্ঞাপন করছি, এবং আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের সীমাবদ্ধতার মধ্য থেকেও তার পাশে থাকার, যাতে তার সামনের দিনগুলোতে তার পড়াশোনাতে সুন্দরভাবে সে এগিয়ে নিয়ে যেতে পারে। সেলুন কর্মীর ঘরে জন্ম নিয়েও মনীষা সরকার প্রমাণ করেছেন, স্বপ্ন বড় হলে দারিদ্রতা কোনো বাধা নয়। সকলের কাছে অদম্য মনীষা যেন মানবিক গল্পের সংগ্রামী নায়িকা।